আপনি জানেন আমাদের পয়লা বৈশাখ এবছর কবে? হ্যাঁ জানো, কবে? জানো না কেন? কবে? এই তো সোমবার, মঙ্গলবার। মঙ্গলবার কত তারিখ? প্রথমের বছর দিন। হ্যাঁ, বছরের প্রথম দিন। হ্যাঁ। এটা বাংলার কততম নতুন বছর আপনি বলতে পারবেন? অতটা এগোতে পারবো না। আপনি জানেন? হ্যাঁ জানতাম, এখন আমি বলবো না। 32-এ, মানে 1932। 1932। হ্যাঁ। তোমার গার্লফ্রেন্ড আছে? না। আচ্ছা, আপনি কি এখানে পয়লা বৈশাখে শপিং করতে এসেছেন? না না, এইসব চোঙা ফোঙা আনবে না। পয়লা বৈশাখে আমরা কেন শপিং করি, এটা কি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন? যা তো না তা বলেননি। আচ্ছা, তো কেন কিনি আমরা পয়লা বৈশাখে এত নতুন নতুন জামা কাপড়? গরম করছে বলে সবাই গরমের কাপড় পয়লা বৈশাখেই কেনে। ঠিক, আরে আপনি বলবেন? আরে তোমরা এত বিজি? ও আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি মানুষ প্রচুর বিজি, এত বিজি জামা কাপড় কিনতে যে আমাদের সাথে কথা বলার সময় পাচ্ছে না। ভালো কালেকশন, ভালো কালেকশন। রোলিং আরেকবার না, চোখের ধুলো ঢুকে গেছে। নমস্কার বন্ধুরা, আমার নাম অভিজিৎ, আর গড়িয়াহাটে কিন্তু আজকে ট্রিমেন্ডাস মানুষের ভিড়। প্রচুর লোক এখানে নববর্ষে শপিং করতে এসছে। দেখা যাক এবার সত্যি সত্যি মানুষ পয়লা বৈশাখ নিয়ে জানে না শুধু জামা কাপড় কেনার ক্রেজ। আজকে আমরা কলকাতার মানুষকে ধরে ধরে ঠিক এই প্রশ্নটাই জিজ্ঞেস করব। তো চলুন আমার সাথে শুরু করা যাক। তুমি পয়লা বৈশাখে শপিং করতে এসছো তো? आपका क्या प्लान है पहला वैशाख? कुछ नहीं, अंकल इज नॉट इंटरेस्टेड टू गिविंग अस आंसर, इट्स ओके। কি আপনি শপিং করেছেন পয়লা বৈশাখে? হ্যাঁ, কত শপিং করলে? অনেক শপিং। তোমার পয়লা বৈশাখে কটা জামা হয়েছে? হ্যাঁ, দুটো। বাজারে লোকজন নেই, এই এত লোক কেউ আসছে না। লোক মনে হচ্ছে। এটা কি খুব নেসেসারি? লাইক পয়লা বৈশাখ মানেই কি জামা কাপড় কেনা? আপনার কি মনে নট হয়? নেসেসারি, ইট হ্যাজ বিন কনভার্টেড টু ফ্যাশন। এসেছি, এসেছিলেন? অল্প কিছু কেনা হয়েছে। পয়লা বৈশাখে কি বলবো? ওইদিকে ঘুরে পড়ুন, আমি জিজ্ঞেস করছি। আচ্ছা, আপনি কি জানেন এই বছরের পয়লা বৈশাখটা কবে? 15 তারিখ। 15 তারিখ। এই তো সোমবার, মঙ্গলবার। মঙ্গলবার কত তারিখ? 15ই এপ্রিল। 15 এপ্রিল। পয়লা বৈশাখ, এটা তো আপনার বৈশাখের ফার্স্ট তারিখ, 1 তারিখে তো। 15 তারিখ। 15 তারিখ। আপনার কি মনে হয়? হ্যাঁ 15 তারিখ। 15 তারিখ। পয়লা বৈশাখ হচ্ছে 14 তারিখ। 32-এ, 32 পয়লা বৈশাখ, মানে 1932। 1932। হ্যাঁ। 15th এপ্রিল। 15 এপ্রিল। তোমার কি মনে হয়? টিউসডে। তো এটা কি সত্যি পয়লা বৈশাখ নাকি পহেলা বৈশাখ? আপনার কি মনে পয়লা হয়? বৈশাখ। পয়লা বৈশাখ, লয় আকার। লয় আকার। পয়লা বৈশাখ। 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 পহেলা না বলছো? বাংলায় পহেলা হয় না, পয়লা হয় না। আচ্ছা, তো এই যে পয়লা বৈশাখে প্রচুর লোক আমরা দেখছি এখানে জামা কাপড় কিনছে, শপিং করতে এসছে। এটা কি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছিলেন যে পয়লা বৈশাখে নতুন জামা কাপড় কিনতেই হয়? না তা বলেননি। তাহলে কেন করি? এটা জাস্ট একটা সেলিব্রেশনের জন্য, নাথিং এলস। একটা নতুন বছর শুরু হচ্ছে, সবকিছু ভালো করে যাতে স্টার্টিং হয়, বাস। সবসময় দেখেছি, পড়েছি এই সময় সেল চলে, একটা সব ইয়ারেন্স সেল চলে, সেল থেকে কিনতে কিনতে এটা হ্যাবিট অভ্যাসে দাঁড়িয়ে গেছে। অভ্যাসের। গরম করছে বলে সবাই গরমের কাপড় পয়লা বৈশাখেই কেনে। গরমের কাপড় পয়লা বৈশাখে কেনে? সেলিব্রেট করার জন্য কিনি। নতুন বেঙ্গলি ইয়ারকে জাস্ট আমরা সেলিব্রেট করছি। যেমন দুর্গাপুজোতে নতুন জামা কাপড় কিনি, তো একটা নতুন বছরকে নতুন জিনিস দিয়ে আমরা সেলিব্রেট করার চেষ্টা করছি, দ্যাটস ইট। তো আমরা পয়লা বৈশাখ কেন পালন করি? আপনার কি মনে হয় কেন পালন করা হয়? নতুন বছরে নতুনভাবে জীবন কাটাবে, নতুন করে আবার একটা নতুন বছর আসছে, এটা আমরা নতুন বছরকে আহ্বান করছি। যেমন করে ইংরেজরা পয়লা জানুয়ারিটা করে, সেলিব্রেট করে, সেটা বাংলা তো পয়লা বৈশাখ। আমরা তার মানে না যে নতুন ড্রেস করতেই হবে, এই সব কিছু নট দ্যাট। পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরা হয়। বাংলার নতুন বছর বাঙালিদের উৎসব, সবার উৎসব, ভালো করে তো করাই উচিত। যেটা আমরা সেলিব্রেট করি, লাইক নতুন ড্রেস কিনে, আর আমরা সবাই মিলে ঘুরতে বেরোই। এই জন্য আমরা পয়লা বৈশাখ আমরা করি, কারণ আমাদের বাঙালির বছরের প্রথম দিন। প্রথমের বছর দিন। হ্যাঁ, বছরের প্রথম দিন। হ্যাঁ, বছরের প্রথম দিন। যে বছরের প্রথম আমরা বাঙালি তো সুযোগ খুঁজি এনজয়ের, একটা বছরের প্রথম খাওয়া দাওয়া, বাঙালি বিশাল অনুষ্ঠান। আর নতুন জামা কাপড় পরা হয়, ভালো মন্দ খাওয়া হয়। নতুন বছর তো ভালো করে শুরু করাই উচিত। একটা হালকাতা হয় বাঙালি, আপনার দোকানে হালখাতা হবে? হবে, তারপর লেনদেন সব আছে, নতুন কিছু উৎপত্তি হবে, তাই আলিঙ্গনা হয়। তো আপনি পয়লা বৈশাখে কি করবেন? আমি দোকানে তো পাজামা পাঞ্জাবি পরে এবছরে ভগবানের সেবা দেব, নতুন জামা পরবো। তো ঈশান, তুমি কি করবে পয়লা বৈশাখে? মায়ের সাথে ঘুরতে যাবে? ঘুরতে যাবে? কোথায় যাবে? মামা বাড়ি। এই যে বাংলার নতুন বছর শুরু হচ্ছে, রাইট? তো এটা কততম বাংলার বছর জানেন না? অতটা এগোতে পারবো না। হ্যাঁ, 1432। 1432। তোমার কি মনে হয়? না আইডিয়া নেই। 1400 কত? 1400 কত? ভুলিয়ে গেছে, আমার একটু ভুলে গেছি আমি। এটা মনে পড়ছে না, এটাও মনে পড়ছে না। যা তো এটা বলতে পারবো, এটা কত দেবো, এটা কত দেবো, এটা পারবো না। এটা সালটা হচ্ছে আপনার এই মুহূর্তে মনে পড়ছে না। আপনি জানেন?
হ্যাঁ জানতাম, এখন আমি বলবো না, ভুল হলেই মুশকিল। 1434 এটা আমার আগেরটা 33 ছিল আগের বছর 1434 হ্যাঁ 34 তাই কি 1434 কি এটা? তুমি বলছো তাই তো? একটু ডাউট আছে হ্যাঁ 34 মনে হচ্ছে তাই 31 একটু কাছাকাছি। 1432তম বাংলা বছর হবে। 1432 কত কত? 1432। 1432। এই তো আপনি জানেন। তো এই বছরটা তো প্রায় শেষ হতে চললো, তো এই বছরটা আপনার কেমন কাটলো? পুরোনো বছর আমার তো মোটামুটি কেটেছে, কিন্তু যে হারে মানুষের মানে বিপদ আপদ দেখতে পেলাম, ঠিক আছে, এই অ্যাক্সিডেন্ট, আগুন লাগা, মানুষের ক্ষয়ক্ষতি, ঈশ্বরকে একটাই প্রার্থনা করবো যাতে আর না হয়। এই বছরটা খুব ভালো গেছে আপাতত, এবার হোপ ফর দ্য বেস্ট। ভালোই, খারাপ না, ভালো গেছে, চলে গেছে। বেশ ভালো, ভালো গেছে। দোকানে ভালো সেল হয়েছে? একদম একদম। এই বছরটা খুব একটা ভালো কাটেনি। ভালো কাটে না, এই বছরটা খারাপ কাটেনি, থ্রু মেনি অবস্ট্রাকলস অ্যান্ড অপরচুনিটিজ অলসো, ভালোই কেটেছে। ভালোই গেছে এক্সেপ্ট ক্লাস 11 এর রেজাল্ট ছাড়া, ওটাই খুব চাপের হয়ে গেছে, নাহলে খুব ভালো ছিল। নতুন স্কুলে নতুনভাবে বছরটা খুব ভালো কাটিয়েছি, নতুন বন্ধু বান্ধব। তোমার কেমন গেছে? দারুণ গেছে, দারুণ। খারাপের তালিকাটা তো খুব বেশি মাথায় আসে, খুব যে আমরা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তা তো নয়, তবে নতুন বছরে তো আশা করি এগোনো যায়, তো দেখা যাক। এই নতুন বছর যে শুরু হচ্ছে, এই বছরে যদি আপনি সবাইকে কিছু একটা অ্যাডভাইস দিতে চান, কি দেবেন? অ্যাডভাইস বলতে কি বলবো, হাসি খুশি করে এনজয় করে একটা নতুন বছর স্টার্ট করো, যাতে আপকামিং ডেজগুলো আরও খুব ভালো হয়। হাসতে থাকো, খেলতে থাকো, একদম এনজয় করো। আমি আবার কি অ্যাডভাইস দেবো? সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এই অ্যাডভাইস দেবো, আর কি দেবো? ভালো করে পড়াশোনা করো, মজার সময় মজা করো। সবাই স্মাইলিং থাকো, হাজারো প্রবলেম নিয়েও স্মাইলিং থাকো। হ্যাঁ, নানান রকম ক্যাজরা আসন্ন, এটা আমি জানি, তার মধ্যে সবাই হাসি খুশি থাকো। হ্যাঁ, ইয়ারটা ওয়েস্ট না করতে, মজাও থাকবে, সবই চলবে। একদম এনজয় অ্যাট ইটস ফিটেস্ট। আমি সর্বপ্রথম আমি মানুষকে একটাই অ্যাডভাইস দিই, মানুষ থাকুক, মানুষের মধ্যে থাকুন, মানুষের সাথে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ান। তোমরা যেভাবে কাজ করে যাচ্ছ, পাবলিকের মনে এন্থু দিচ্ছ, জেনে যাচ্ছ তাদের প্রবলেম, তাদের সুখ সুবিধা, এতে ইউ উইল গেট মোর এনার্জি এন্থু টুমরো। বলো। কিছু বলবো না, দাদা বলবে না বলে দিয়েছে, কিছু করার নেই, কাট। সারাদিন গড়িয়াহাটে ঘুরে প্রচুর মানুষের সাথে কথা বলে আমরা একটা জিনিস রিয়েলাইজ করলাম যে মানুষ সত্যিই কিন্তু নববর্ষ নিয়ে এক্সাইটেড, প্রচুর শপিংও করছে, জামা প্যান্টও কিনছে, কিন্তু নববর্ষটা ঠিক কবে বা এটা কততম নববর্ষ সেটা ঠিক জানে না। যাই হোক, সে তো আমাদের কাছে অনেক কিছুই অজানা থেকে যায়। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি জানেন যে অ্যাকচুয়ালি নববর্ষটা কবে আর কততম, নিশ্চয়ই কমেন্টে আমাদের জানান। এই ভিডিওটাতে প্রচুর প্রচুর লাইক করুন, আর এরকম যদি ভিডিও আপনাদের আরও দেখার হয় আমাদের নিশ্চয়ই কমেন্টে জানান। ততদিন অবধি অভিজিৎ মজুমদার সাইনিং অফ। থ্যাংক ইউ।